বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যাঁ, কোথায় পড়া ছিল আমাদের? গত আগের ক্লাসে আমাদের এখান থেকে পড়া ছিল বচন হিসাবে এসএম এর প্রকারভেদ। বচন হিসাবে বচন হিসাবে এসএম এর প্রকার ছিল তিনটা: ওয়াহিদ, মুসান্না, মাজমু। মুসান্না বলতে বলছিলাম তাসনিয়া, মাজমু বলতে বলছিলাম জমা। ঠিক আছে, এরপরে প্রত্যেকটা আলোচনা গেল, ওয়াহিদ কাকে বলে, মুসান্না কাকে বলে, জমা কাকে বলে, এগুলো গেল। এরপরে শব্দ হিসেবে জমা কত প্রকার কি কি সেগুলো আমরা পড়েছিলাম। জমায়ে তাকসির আর জমায়ে তাসহিহ। তাকসির আর হলো তাসহিহ, সহিহ থেকে তাসহিহ, এগুলো আমাদের কত ক্লাসে গিয়েছিল। তাকসির মানে যার অহেদ থেকে জমার মধ্যে শব্দের যে মূল গঠন ঠিক থাকে না, ভেঙে যায়। আর তাসহিহ শব্দের অহেদের যে মূল গঠনগুলো সেটা ঠিক থাকে, এটা ভাঙে না। এটা ছিল আমাদের মৌলিক একটা পড়া আর কি, বিস্তারিত পড়িয়েছিলাম। আপনাদের কি মনে আছে নাকি ভুলে গেছেন? একটু পড়া দরকার। এরপর দেখেন জমায়ে তাসহিহ কাকে বলে, এখান থেকেই আমরা শুরু করি, তারপরে দেখা যায় কি করা যায়। এটা হয়েছিল যদিও। জমায়ে তাসহিহ কাকে বলে? জমায়ে তাসহিহ ওই জমাকে বলে যার ওয়াহিদের ওজন ঠিক থাকে। তাসহিহ মানে সহিহ, সহিহ মানে ঠিক থাকা। সহিহ বলা হয় যার কি থাকে, ঠিক থাকে, যার মধ্যে কোনো ধরনের ভেজাল না হয়। যেমন বলেন আল্লাহ তাআলা তোমাকে সিহাতে কামিলা আজেলা দান করুক। সিহাত মানে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তো ওখান থেকে জমায়ে তাসহিহ ওই জমাকে বলে যার ওয়াহিদের ওজন ঠিক থাকে। এটার অপর একটা নাম ছিল জমায়ে সালেম। কি নাম ছিল? জমায়ে সালেম, সালেম ছিল। যাই হোক, এরপরে জমায়ে তাসহিহ বা জমায়ে সালেম যেটাই হোক, এটা কয় প্রকার? দুই প্রকার: জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। দুইটা বলছিলাম, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, অর্থাৎ এটা স্ত্রীলিঙ্গ একটা পুল্লিঙ্গ। ঠিক আছে, জমা দুই প্রকার: জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। এরপরে এখান থেকে মৌলিক পড়া আজকে হয়তো আমাদের শুরু হবে। খেয়াল করি, জমায়ে মুজাক্কার সালেম কাকে বলে? জমা সালেম দুই প্রকার: মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম। ঠিক আছে, সালেম দুই প্রকার: মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম। এই সালেম আর সহিহ দুটো পরস্পর শব্দ একই। সহিহ বলতে যা বুঝায়, এই সালেম বলতেও তাই বুঝায়। সালেম মানে নিরাপদ, নিরাপদ থাকা। তো একটা মানুষ যখন সুস্থ থাকে তখনই তো সে নিরাপদে থাকে, বা সমস্ত বিপদ আপদ থেকে যে নিরাপদে থাকে। ঠিক আছে, তাহলে জমা মুজাক্কার সালেম, জমা মুজাক্কার সালেম। জমা দুই প্রকার, মানে জমা দুই প্রকার, জমায়ে সালেম দুই প্রকার: মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম। অর্থাৎ মুজাক্কার একটা, মুয়ান্নাস একটা। তা মুজাক্কার সালেম কাকে বলে? জমা মুজাক্কার সালেম ওই জমাকে বলে যার শেষ অংশে ওয়াও মাকাবেল মাজমুম এক নিয়ম, অথবা দ্বিতীয়টা হলো ইয়ায়ে মাকাবেল মাকসুর এবং নুনে মাকসুর শেষে যুক্ত হবে। আমাদের তারপর আমি বলে যাচ্ছি। দেখেন মুসলিমুনা, দেখেন ওয়াও এর মাকাবেল মুসলিমু, এই যে ওয়াওটা হলো জমার ওয়া। এই ওয়াও এর আগে মাকাবেল মানে আগে, কবলুন আগে, বাদুন পরে। ওখান থেকে মাকাবেল মানে যার পূর্বে, বুঝছেন? তাহলে ওয়াও মাকাবেল মানে ওয়াও এর পূর্বের অক্ষর কি থাকবে? মাজমুম থাকবে, মানে পেশ। এই যে মাজমুম থাকবে, এই একটা গেল। দ্বিতীয় আরেকটা নিয়ম কি? ইয়া মাকাবেল মাকসুর থাকা, ইয়া থাকবে তার আগের অক্ষরে জের থাকবে। মাকসুর মানে জের, কাসরা। এখানে মুসলিমিনা, এই যে ইয়ার জমাটা, এই যে জমা কিন্তু দুই ভাবে হয়, ওয়াও অথবা ইয়া দ্বারা। ঠিক আছে, তাহলে ওয়াও দ্বারা হয়েছে তার আগের অক্ষর মাজমুম পেশ, ইয়া দ্বারা হয়েছে তার আগের অক্ষর মাকসুর জের হয়েছে। আর নুনে মাফতুহা দুটো শেষেই থাকবে, যেমন মুসলিমুনা লাস্টে নুনে মাফতুহা, মুসলিমিনা লাস্টে নুনে মাফতুহা, দুটো শেষেই নুনে মাফতুহা থাকবে। ঠিক আছে, আব্দুল্লাহ ভাই এখনো আসে নাই? আরে এই গেল জমা মুজাক্কার সালেমের মানে নিয়ম কিভাবে হয়, পরিচয়। এবার জমা মুয়ান্নাস সালেম, খেয়াল করেন কিন্তু শব্দগুলো অনেক প্রয়োজন, প্রচুর পরিমাণে ব্যবহার হবে কোরআনের ভিতরে, হাজার হাজার শব্দ এগুলো। এবার দেখেন জমা মুয়ান্নাস সালেম ওই জমাকে বলে যার শেষ অংশে আলিফ এবং
লম্বা তা, আলিফ এবং লম্বা তা তা। বলতে লম্বা তা হবে, লম্বা তা হবে। যেমন মুসলিমাতুন, এটা মুয়ান্নাস। এই যে দেখেন মুসলিমাতুন আলিফ দ্বারা হয়েছে এবং তা দ্বারা হয়েছে। জমা মোট কয় ভাবে হলো? তিন দ্বারা, ওয়াও, ইয়া, আলিফ। ঠিক আছে, হুম। এই নিয়মগুলো খেয়াল রাখলেই চলবে। তাহলে জমা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, যেটা কি জমা পড়বো না ওয়াহিদ পড়বো না তাসনিয়া পড়বো। এই নিয়মগুলো একটু খেয়াল রাখেন মনোযোগ দিয়ে। তো জমা মুয়ান্নাস সালেম ওই জমাকে বলে যার শেষ অংশে আলিফ এবং লম্বা তা থাকবে। যেমন মুসলিমুন, এটা হলো ওয়াহিদ। মুসলিমাতুন, এই মিম আলিফ যেমন মা, আতা, এটা হলো জমার আলামত। আর কোন প্রকার জমা এটা, মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এরপরে আসে অর্থ হিসাবে জমা কত প্রকার, কি কি? এটা তো শব্দগত ভাবে গেল। অর্থের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে লক্ষ্য করলে কিভাবে হয়? অর্থের দিক দিয়ে দুই প্রকার, জমায়ে কিল্লত, জমায়ে কাসরাত। কিল্লত, কিল্লত কিন্তু কলিলুন থেকে কিল্লত, কিল্লত মানে কম। কিল্লত, কি বলছি? কিল্লত, কিল্লত মানে কম। আর কাসরাত, কাসিরুন থেকে কাসরাত। ইল্লাত না কিল্লত? কিল্লত, লাত যেটাই পড়েন, জবর জেদ দিয়ে পড়ে তো কিল্লাত পড়া লাগবে। কপি নিচে জেদ দিয়ে লামের উপর তাজদিদ জবর, কিল্লাত। আর বলার সময় কিল্লত বলবো, আমরা যেভাবে উচ্চারণ করি সমস্যা নাই, যেটাই বলেন। আমরা আমাদের মতো বাংলার মতো করে পড়তেছি, বুঝেন নাই? জি জি। জমায়ে কিল্লাত, আর হলো জমায়ে কাসরাত। কি বলছি? কাসরাত। জমায়ে কিল্লাত, জমায়ে কাসরাত। হ্যাঁ, জমায়ে কিল্লাত, জমায়ে কাসরাত। কিল্লাত মানে কম, কাসরাত মানে বেশি। বুঝছেন? কলিলুন থেকে, কলিল মানে কম, কাসিরুন মানে বেশি। কিল্লাত কম, কাসরাত বেশি। অর্থের দিক দিয়ে, এটা অর্থের দিকে বুঝাবে, কম সংখ্যা বুঝাবে, বেশি সংখ্যা বুঝাবে। এটা সংখ্যার দিকে আসে, তাহলে সব বুঝে আসবে। জমায়ে কিল্লাত কাকে বলে? জমায়ে কিল্লাত ওই জমাকে বলে যা 3 থেকে 10-এর নিম্নে যে কোনো সংখ্যাকে বা ব্যক্তিকে বোঝানো হয় বা বুঝায়। মানে কত? 3, 3 থেকে বহু বচন ধরা হয়, 3 থেকে নিয়ে 9 পর্যন্ত। 10-এর নিম্নে মানে কি? 10-এর নিচে, নিম্নে মানে নিচে। তাহলে নিচে। 9 থেকে, সরি 3 3 থেকে থেকে 9। 9, এটা হলো জমায়ে কিল্লাত। এটি কি? জমায়ে জমায়ে কিল্লাত। 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 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো বুঝায়, যে সংখ্যা অর্থ দিকে যদি কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে বুঝাইতে যান, যে সংখ্যা গণনা করতেছেন অধিক পরিমাণে, তখন সেক্ষেত্রে আপনাকে এই 3 থেকে 9 পর্যন্ত জমায়ে কিল্লাত। আর জমায়ে কিল্লাত কি কি? ওজন কয়টি? এই ওজনগুলো খুব প্রয়োজন, এই ওজনগুলো কিন্তু লাগবে। জমায়ে কিল্লাতের ওজন কয়টি ও কি কি? জমায়ে কিল্লাতের ওজন কয়টি ও কি কি? এগুলো কিন্তু খুব প্রয়োজন। এই ওজনগুলোই আসবে, এর বেশি আসবে না। যেমন দেখেন আফউলুন, যেমন আকলুবুন, কুকুরগুলি। এখন কুকুরগুলি ওই 3-এর উপর থেকে যে কটা হতে পারে, আপনি যে কটা বুঝাইতে চান। ঠিক আছে, আফউলুন, আকলুবুন। খেয়াল করবেন কিন্তু জমায়ে কিল্লাতের ওজন 4টি। আফউলুন, আকলুবুন, আফআলুন, আকওয়ালুন। কওলুন মানে কথা, ওখান থেকে আকওয়ালুন। আফঈলাতুন, আউইনাতুন, আফঈলাতুন, আউইনাতুন। মধ্যবয়সী মহিলাগণ, আফঈলাতুন, আউইনাতুন। এখন এখানে তো একটা উদাহরণ দিয়ে দিচ্ছে আপনাকে বোঝানোর জন্য। আপনার মূল হলো আফউলুন, আফআলুন, আফঈলাতুন, আফআলুন, ফিআলাতুন। আফআলুন, হ্যাঁ, আফঈলাতুন, এই 4টা মনে রাখতে হবে। এটার সাথে এখানে আপনি যে ধরনের শব্দ আসুন না কেন, এখানে নির্দিষ্ট কয়েকটা শব্দ বলছে শুধু আকলুবুন, আকওয়ালুন, এটাই মুখস্থ করবেন এমনটা নয়। এটা তো আপনাকে উদাহরণ হিসেবে একটা দেখিয়ে দিয়েছে, এটার সাথে কি মিলতে পারে। এখন এটার সাথে মিলে এরকম যে শব্দই আসবে, সেটা যদি ব্যক্তি আর বস্তুকে বোঝানো হয়, তাহলেই মনে করবেন এটা জমায়ে কিল্লাত। বুঝছেন কথাটা? জি। আচ্ছা, শেষের দুটো কি ওস্তাদ মুয়ান্নাসের জমা? আমি আরো বলছি, আফউলুন, 3 আফআলুন, 4। আফঈলাতুন, ফিআলাতুন। হ্যাঁ, দুটো শেষ, দুটো মুয়ান্নাস। আফঈলাতুন, ফিআলাতুন, আফঈলাতুন, ফিআলাতুন। উদাহরণ আউইনাতুন, গিলমাতুন। গিলমাতুন গোলামগুলি, বা গিলমাতুন ওই যে
আল্লাহ তাআলা যে গিলমান দান করবেন জান্নাতে, ওগুলোও বুঝাতে পারে, সমস্যা নেই। আফউলুন, আফআলুন, আফঈলাতুন, ফি'লাতুন। উচ্চারণগুলো একবার একটু পড়েন সবাই, নাহলে ভুলে যাবেন। আফআলুন, আফআলুন, আফঈলাতুন, ফি'লাতুন। 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 জমায় কিল্লাতুল ওজন, জমায় কিল্লাতের ওজন, কিল্লাত মানে কম। এগুলো 3 থেকে 9 এর বেশি বুঝাবে না, ঠিক আছে? 3 থেকে 9 এর ওদিকে যাবে না, 3 থেকে 9 এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। হ্যাঁ, এরপরে দেখেন, এছাড়া আলিফ লাম বিহীন জমা মুয়ান্নাস মানে জমায়ে সালেম এর দুটি ওজন, যেমন মুসলিমুনা ও মুসলিমাতুন জমা কিল্লাত হিসেবে ব্যবহার হয়। মানে কি বুঝলেন? এছাড়া আলিফ লাম বিহীন, আলিফ লাম বিহীন আল থাকবে না আর কি আগে। আল থাকবে না, আল মুসলিমুনা, আল মুসলিমাতুন এগুলো না, শুধু মুসলিমুনা, মুসলিমাতুন এই যে যা আছে এটাও জমায়ে কিল্লাতের ওজন, বুঝছেন? বুঝছি। আচ্ছা, এগুলো জমায়ে কিল্লাত কাকে বলে? জমায়ে কিল্লাতের ওজন গুলো গেল, এগুলো কিন্তু অর্থের দিক দিয়ে, অর্থের জমা বোঝানোর জন্য, শব্দগত ভাবে না। বুঝে আসছে? জমায়ে কিল্লাত মানে অর্থ হিসেবে জমা কয় প্রকার? 2 প্রকার, জমায়ে কিল্লাত, জমায়ে কাসরাত। জমায়ে কিল্লাত কাকে বলে গেল? জমায়ে কাসরাতের ওজন গুলো, এই জমায়ে কিল্লাতের ওজন গুলো গেল। এখন আসে জমায়ে কাসরাত। জমায়ে কাসরাত খেয়াল করি, জমায়ে কাসরাত কাকে বলে? জমায়ে কাসরাত ওই জমাকে বলে যা 10 বা 10 এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায়। জমায়ে কাসরাত ওই জমাকে বলে যা 10 বা 10 এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। 10 এর থেকে উপরে বুঝাবে, যত দূর যেতে পারেন, লাখ, বিলিয়ন, মিলিয়ন, যত যেতে পারেন, এটা হলো জমায়ে কাসরাত। বুঝছেন? জমায়ে কিল্লাতের সীমা গণ্ডি নির্ধারিত 3 থেকে 9, আর জমায়ে কাসরাতের 10 থেকে নিয়ে যত দূর হতে পারে, এটা কোনো সীমানা নেই। বুঝছেন? এখন জমায়ে কাসরাতের ওজন কয়টি ও কি কি? জমায়ে কিল্লাত এর 6টি ওজন ছাড়া বাকি সমস্ত ওজনই জমায়ে কাসরাত। মানে ওইগুলো ছাড়া আর যত জমা ব্যবহার হবে সব জমাকে মনে করতে হবে কি? জমায়ে কাসরাত। কাসরাত। জি, এই ছিল আজকে আমাদের মূলত পড়া। এরপরে সামনে আর একটু আমরা না পড়ার আগে আমি একটু তামরিন করি, তামরিনের খুব প্রয়োজন। দেখি কি কি উপায়ে নাকেরাকে মারেফা বানানো যায়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। মনে আছে? মারেফা কয়টি? মারেফার আলামত কয়টি? 7 প্রকার। 7 প্রকার। 7 প্রকার। ওই প্রকারগুলোর কথা বলছে এখানে, প্রশ্ন এখানে। তো এটাকে একটু মুখস্থ করবেন, সবাই একটু মুখস্থ করেন প্রশ্নটাকে। এবার নিম্নলিখিত শব্দগুলি মারেফা না নাকেরা নির্ণয় করতে বলছে। যালিকাল কিতাবু, কোনটা মারেফা কোনটা নাকেরা? যালিকাল কিতাবু দুটোই মারিফা উস্তাদ। বলেন। দুটোই মারিফা, একটা তো হচ্ছে জালিকা আছে আসমায়ে ইশারা, আর এটাতে ইশারা আছে, আল যোগ আছে, আলিফ লাম আছে। যালিকা এটা মূলত ইসমে ইশারা। আর মুজমারাত কিসের প্রকার? মারেফা। মুজমারাত তো মারিফা। মুজমারাত তো জমির, হ্যাঁ জমির, ইসমে না, মুজমারাত না, ইসমে ইশারা, ইসমে ইশারা, ইসমে ইশারা, আসমায়ে ইশারা। হ্যাঁ, আসমায়ে ইশারা। আর একটা হচ্ছে মারিফা বিল্লাম। হ্যাঁ, মারিফা বিল্লাহ, মারিফা বিল্লাহ আর আসমায়ে ইশারা। যালিকা এটা আসমায়ে ইশারা, এই হিসাবে সে মারিফা। আল কিতাব এটা আলিফ মুআররাব বিল্লাম, আলিফ লাম হচ্ছে, এইজন্য এটা মারিফা। ঠিক আছে? মনে রাখবেন কিন্তু এগুলো। শাজারাতুন জি, মারিফা না নাকিরা? এটা নাকিরা। নাকিরা। আলামত কি? তানবিন হওয়া। তানবিন আছে আর কি। কি হওয়া? তানবিন আছে। হ্যাঁ, তানবিন আছে। তানবিন। এটা তো মারিফা, নাকিরা আলিফ লাম আলামত। নেই আর কি। আলিফ লাম নেই,
তানবিন থাকে আর কি মূলত স্বাভাবিক। তানবিন থাকবে, হ্যাঁ। এরপরে গোলামুহু, তার গোলাম। গোলামু এটা তো মারফা মুদমারাত নাকেরা, উস্তাদ, মুদমারাত, মারিফা, মুদমারাত। মারেফা কি হয়েছে? মুজাফ হয়েছে। জমির হয়েছে, হ্যাঁ। মুদমারাফ নাকি মুদমারাফ নয়, এটা জমির, জমির, ঠিক। গোলামু, এখানে গোলামুটা কথা বলা হয়েছে, হুটা তো নাম হয় নাকি? গোলামহু। গোলামুহু, গোলাম শব্দটা এখানে মুজাফিলে কি, মুজাফিলে কি হয়? মারেফা হয় না? জি ওস্তাদ, হ্যাঁ। মানে এটা হচ্ছে মারিফা বিল ইজাফাত। মারেফা বিল ইজাফা, জি মাশাআল্লাহ, মারেফা বিল ইজাফা, ইজাফাত। মানে ইজাফাত হওয়ার কারণে মারেফা হয়েছে। মারেফা বিল ইজাফা, ইজাফাতের কারণে যেটা মারেফা হয়। কারণ গোলামুহু, তার গোলাম, তখন গোলামটা তার জন্যই নির্দিষ্ট হয়ে গেল। বুঝে আসছে? জি। গোলামটা তখন তার জন্যই নির্দিষ্ট বুঝায়। আচ্ছা, এরপরে খেয়াল করি। আল্লাহ, এরপরে কিতাবু হাজার রজুলি, কিতাবু হাজার রজুলি, রাজুলি। তাহলে কিতাবু এটা কি মারিফা না নাকিরা? এটা মারিফা। মারিফা। কারণ কিতাবু হাজার রজুলি, কিতাবটাকে ইজাফাত হয়েছে। তিন দিকে কি করা হয়েছে? ইজাফাত করা হয়েছে। শুধু ইজাফাত বিল এটা মারিফা বিল মুরাব, ইজাফাত। ইজাফা, মুরাব বিল ইজাফা, ইজাফাত। হ্যাঁ ইজাফা। হাজার রজুলি, হাজার, হাজার রাজুলি, হাজারটা তো হচ্ছে আসমা ইসারা। ইসমে ইশারা হিসেবে। আর রজুল মুরাব বিল লাম। রাজুলি মুরাব্বিল্লাহ। আচ্ছা। হ্যাঁ, এরপরে ইয়া খাদিমু, হে খাদেম, এটা তো মারিফা। কারণ মুনাদা কি? এটা মুরাব্বিন নাদাই, মুরাব্বিন নাদাই, মুরাব বিল নিদা, নাদাই। হরফে নিদার মাধ্যমে যেটা কি হয়? মারিফা হয়। কারণ যখন হরফের মাধ্যমে, নিদার মাধ্যমে ডাক দেওয়া হলো, তখন এটা নির্দিষ্ট হয়ে গেছে। নির্দিষ্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে এই তামরিন আরো আছে, আমাদের ওই বইটা থেকে তামরিন করাবো ইনশাআল্লাহ। আর সে যে তোমরা একটা নতুন একটা বিষয় শুরু করবে, যেন তো অল্প অল্প করে শেষ করি। নিম্নলিখিত শব্দগুলি মুআন্নাসে হাকিকি নাকি মুআন্নাসে লফজি প্রমাণ সহ বুঝিয়ে দাও। না কতুন, কি এটা? মানে কি বলছে? মুআন্নাসে হাকিকি না মুআন্নাসে লফজি? বিপরীত শব্দ মুআন্নাসে হাকিকি। তাহলে না কতুন বিপরীত শব্দ, না কতুন মানে উটনি, এর বিপরীত শব্দ কি আছে? জামালুন। জামাল, উট আছে। হ্যাঁ, তো জামাল মানে উট, সুতরাং এটা মুআন্নাসে হাকিকি। হাকিকি। হাকিবাতুন, এটা লফজি। হাকিবাতুন লফজি। লফজি, মুআন্নাসে লফজি। কারণ এর বিপরীত কোনো শব্দ পাবেন না। ব্যাগের কোনো বিপরীত শব্দ আছে? জি না, নেই। এবং এটা বস্তু। থাকলেও মানে বস্তু, হ্যাঁ। তাকাতুন, তাক, তাকাতুন মানে কি উস্তাদ? তাক, তাক আমাদের ঘরে যে থাকে না, তাক থাকে আচ্ছা, জিনিসপত্র রাখা। ওটাও তাহলে লফজি। তাহলে লফজি। লফজি, মুআন্নাসে লফজি। সনাআতুন, সনাতুন তো কি বোঝায়? স্বাভাবিকভাবে সনি অর্থ কারিগর। সনাআতুন এটাও বস্তু। কারিগর। কারিগর না, সনি অর্থ কারিগর, ইসমে ফাইল, দস ইসমে ফাইল না। কারিগর এটা হলে তো মুআন্নাসে তাহলে লফজি। হাকিকি হয়ে গেল। সনি অর্থ কারিগর, কারিগর হবে না। সনাআত মানে কোনো উপকরণ, মানে কোনো জিনিস তৈরি করার আচ্ছা। উপকরণ হবে। তাহলে এটা মুআন্নাসে লফজি হবে। ইমরাআতুন, এটা হাকিকি। এটা হাকিকি। কারণ বিপরীত শব্দ রজুল আছে, রাজুলুন। রজুল। হ্যাঁ, এবং মানে হাই, মানে যার মধ্যে জীবন আছে, বিপরীত শব্দটা। দুজাজাতুন,
ঠিক। দুজাজা তারকা মনে হয়। তাহলে এটা আচ্ছা এটাও দুজাজাতুন, মুয়ান্নাসুল তাহলে লফজি এটাও হবে। তো লফজি লফজি হয়ে গেল। মুয়ান্নাসুল লফজি হবে। এইভাবে এরপরে নিচে বলছে আরো দেখেন আছে তামরিন, জমা বানানোর নিয়ম কয়টি ও কি কি, প্রত্যেকটির উদাহরণ দাও। জমা বানানোর নিয়ম কয়টি ও কি কি, প্রত্যেকটি উদাহরণ দাও। এগুলো পড়ে নিয়েন জমা বানাতে কিভাবে। এবার নিম্নলিখিত শব্দগুলির বচন নির্দিষ্ট করো এবং অহেদ হলে তার জমা কি হবে এবং জমা হলে তার অহেদ কি হবে লেখো। জিবালুন, জিবালুন অহেদ না জমা? জিবালুন, জাবালুন এটা জমা। জিবালুন এটা জমা, অহেদ কি? জমা জাবালুন। জিবালুন এর অহেদ হলো জাবালুন, পাহাড়। নিসাউন বহুবচন না একবচন? নিসাউন এটা বহুবচন, জমা। বহুবচন। ইমরাতুন, জমা। ইমরাতুন হচ্ছে ইমরাতুন হলো অহেদ, ইমরাতুনের বহুবচন নিসাউন। নিসাউন। রাকিব ভাই বুঝতেছেন? এরপরে মুমিনাতুন অহেদ না জমা? ওয়াহিদ, মুমিনাতুন ওয়াহিদ। অহেদ, মুমিনাতুন এটা কি? অহেদ। ওয়াহিদ মুয়ান্নাস। হ্যাঁ অহেদ মুয়ান্নাস, মুয়ান্নাসের অহেদ। জমা কি হবে? মুমিনাতুন। জমা সালেম কিভাবে বানাই? ওই আলিফ দিয়ে লম্বাতা, মুমিনাতুন। লম্বা তাহলে কি বানান? বানান কি হয়? এই তো নুন আলিফ তারপরে আবার লম্বা তা হবে, মুমিনাতুন। এই তাটা বাদ পড়ে যাবে, সরাসরি লম্বা তা হয়ে যাবে। হুম। তাহলে কি হয়? নুনের আগে নুনের পরে একটা আলিফ উচ্চারণ হবে। করেন, উচ্চারণটা করেন। মুমিনাতুন, হুম। মুমিনাতুন, হ্যাঁ মুমিনাতুন। জমা মুয়ান্নাস সালেম, জমা বানানোর নিয়ম। ফুলকুন অহেদ না জমা? এটা তো উস্তাদ সেই ছিল না, সেই পাল্টাবে না, একই রকম, ভুলে গেছি। হুম। এই ফুলকুন ফালাকুন ছিল। ফুলকুন ফালাকুন, জি, জমা এটা। গ কি? গফিলাতুন অহেদ না তাসনিয়া জমা কোনটা? এটা তো জমা, জমা। জমা। কোনটা মুয়ান্নাস না মুযাক্কার? মুয়ান্নাস। মুয়ান্নাস। জমা আলামত কি এখানে? আলিফ আলিফ আর লম্বাতা। আলিফ আর লম্বাতা, আলিফ আর লম্বাতা। গফিলুন ছিল মূলত, লম্বাতা। ওয়াহিদ হলো গফিলুন, বহু বছর মনে আছে আলিফ তা দিয়ে। গফিলাতুন, হাফিজাতুন, হাফিজাতুন ওয়াহিদ না তাসনিয়া মানে জমা? ওয়াহিদ। ওয়াহিদ। তাসনিয়া এই জমা কি? বারবার তাসনিয়া বলে আসছি। হাফিজাতুন। গাফিলাতুন, না সরি হাফিজাতুন। হবে মুয়ান্নাসে, জমা মুয়ান্নাস সালেম। জমা বানানো শিখছেন? এইভাবে তো জমা বানাইতে হবে, জমা তো সব দেওয়া থাকবে না, নিজে থেকে বানাই নিতে হবে। ওয়াহিদ মুয়ান্নাস আছে, ওয়াহিদ মুয়ান্নাসকে যখন জমা বানাবেন তখন জমা মুয়ান্নাস সালেম হয়ে যাবে। আর জমা মুয়ান্নাস সালেম বানানোর নিয়ম কি? আলিফ আর তা দিয়ে। বুঝে আসছে? জি জি উস্তাদ। নামিবিতে আজকে এই পর্যন্ত থাকবো, নতুন একটা পড়ায় যাব। সবাই যদি থাকি, আজকে আমাদের নতুন একটা পড়া, এই পড়াটা খুবই প্রয়োজন, কারণ আমরা নাহবি নিয়ে পড়তেছি, অর্থাৎ আরবি গ্রামারের তৃতীয় অংশ, সরফ এক অংশ আর নাহু এক অংশ। তো নাহুর মধ্যে এই অংশটা খুব একটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হলো মিয়াতে আমেল। আমেল সম্পর্কে আলোচনা। আমেল কি?
আমিল হলো যার কারণে পরিবর্তন হয়, পরিবর্তন ঘটে, ঠিক আছে। তো এটার কিতাবের নাম হলো মিয়াতে আমিল। আমরা এই বইটা যে পড়তেছি, এই বইটার নাম হলো মিয়াতে আমিল। কি বলছি? মিয়াতু আমিলিন, মিয়াতু আমিলিন। আমিলিন। মিয়া মানে 100, আমেল মানে আমেল। হ্যাঁ, তাহলে কি হয়? 100 100টি আমিল। আমেল। হ্যাঁ, 100 আমেল নিয়ে আমাদের আলোচনা করা হবে। দেখেন, আমেল কাকে বলে? প্রথমে সংজ্ঞা, যা দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। মানে যেই শব্দের মাধ্যমে বা যেই হরফের কারণে তার পরবর্তী শব্দের শেষ অক্ষর পরিবর্তন হবে, ওইটাই হলো আমেল, কারণ ওর কারণে পরিবর্তন ঘটেছে, ঠিক আছে। আমেলের সংজ্ঞা হলো যার কারণে পরিবর্তন ঘটে। কোথায়? ইসিম এবং ফেলের শেষে, অর্থাৎ ইসিম এবং ফেলের শুরুতে আসে, আর ওই এসএম এবং ফেলের শেষে অক্ষরের মধ্যে জবর-জেরের মধ্যে পরিবর্তন ঘটায়, যে ঘটায় ও হলো আমেল। এখন আসেন, আর যে শব্দের মধ্যে পরিবর্তন ঘটেছে ওই শব্দটা হলো মামুল। ওই শব্দটা কি? মামুল। উদাহরণ দিয়ে পরে বুঝাবো। এরপরে শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইআরাব বলে। মানে শেষের যে জবর, জের এবং পেশের যে পরিবর্তনটা ঘটেছে, যদি জবর হয় বা জেরও হতে পারে বা পেশও হতে পারে, এই জবর জের পেশকে হরকত বলে। ওটাকে আরেক ভাষায় বলা হয় ইআরাব। নাহরু পরিভাষায় তাকে কি বলে? ইআরাব বলে। কি বলে? ইআরাব বলে। আমরা পড়ছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, ওই হরকতটাকেই নাহরু পরিভাষায় ইআরাব বলে। বুঝে আসছে? এখন আরেকটু বিষয় বাকি রয়ে গেছে, সেই বিষয়টা এখানে নাই, সেটা আমি বলবো। আর যেই হরফের উপরে এই জবর জেরের পরিবর্তন ঘটবে, অর্থাৎ ইআরাবের পরিবর্তন ঘটবে, ওটাকে বলা হয় মহল্লে ইআরাব। ওটাকে কি বলে? ওটা হয়ে গেছে তো ওস্তাদ, এগুলো হয়ে গেছে। মহল্লে ইআরাব মানে যেই হরফের উপরে পরিবর্তন ঘটবে, যে হরফ, যেমন উদাহরণস্বরূপ আমি বলি জা আ জাইদুন, জা আ জাইদুন, জা আ এটা ফেল, এটা পেশ দিবে, কারণ যা ফেল তার পরবর্তী যেটা আছে ফাইলকে পেশ দেয়। তাহলে এটা জাইদুনকে পেশ দিল, রফা দিল। আটা হল আমেল, যা আটা হলো আমেল, আর জাইদুনের মধ্যে পেশ দিয়েছে, জাইদুন হলো মামুল। আর ওই জাইদুন দুই পেশ হয়েছে, ওই পেশ হলো ইআরাব। আর জাইদুন দুই পেশটা কার উপরে হয়েছে? দালের উপরে। কার উপরে হয়েছে? ডাল, ডাল উপরে। দুন দালের উপরে, ওই ডালটা হলো মহল্লে ইআরাব। ডালটা কি? মানে ইআরাব গ্রহণ করার স্থান। মহল মানে স্থান, মহল মানে স্থান, তাহলে মহল্লে ইআরাব বলে। যেই হরফের উপর হবে ওই হরফটার নাম হলো মহল্লে ইআরাব। আর যদি জবর জের পেশ যেটা হবে ওটার নাম হলো ইআরাব। আর পুরো শব্দটা হলো মামুল, আর যে পরিবর্তন ঘটাবে সে হলো আমেল। মনে থাকবে? এরপরে এই আমেল মোট 100টি। 100টিকে প্রথমে তো দুই ভাগ করেছে। প্রথমত কয় ভাগ করা হয়েছে? দুই ভাগ। 100টাকে প্রথমত কয় ভাগ? দুই ভাগ। দুই ভাগের প্রথম ভাগের নাম হলো আমেলে লফজি। লফজি কি বলছি? আমেলে লফজি। আর দ্বিতীয়টার নাম হলো আমেলে মানবী। কি বলছি? দ্বিতীয়টার নাম আমেলে মানবী। আমেলে লফজি, আমেলে মানবী, মানবী। জবর মা, নুন জবর না, মানা, ওয়াও ইয়া জের উই, মানাবী। ওটাকে আমরা এক কথায় বাংলা মতো বলে মানবী বলি, আমেলে মানবী। আমেল, হ্যাঁ, 100টি আমেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম আমেলে লফজি, লফজুন মানে শব্দ, ওখান থেকে লফজি। আর একটা আমেলে মানবী। মানবী মানে মানা মানে অর্থ,
ওখান থেকে মানবী, বুঝছেন? অর্থাৎ একটা হলো শব্দগত আমেল, আর হলো অর্থগত আমেল, অর্থগত। যেটা বাস্তবে দেখা যাচ্ছে না জি, কিন্তু এটার কারণে পরিবর্তন হয়। ঠিক আছে, এই দুইটা গেল। এর মধ্যে প্রথমটা, এটা আবার দুই প্রকার। প্রথমটা আবার কয় প্রকার? দুই প্রকার। দুই আমের প্রকার। লফজি আবার দুই প্রকার। আমের লফজি আবার কয় প্রকার? দুই প্রকার। আমেলে সিমাই, কি বলছি? সিমাই। আমেলে সিমাই, এটা তো আসছে। হ্যাঁ। আর একটা হলো কিয়াসি। আমেলে সিমাই, আরেকটার নাম কি? আমেলে ইয়াসি। কিয়াসি। তো প্রথমত 100 আমেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, লফজি, মানবী। এবার লফজি আবার দুই প্রকার হয়েছে, সিমাই, কিয়াসি। সিমাই, কিয়াসি, কিয়াসি। ঠিক আছে, এরপরে এর মধ্যে থেকে প্রথম যেটা, এই দ্বিতীয় প্রকার লফজি দুই প্রকারের, যে দুই প্রকার আবার বানালাম, সিমাই, কিয়াসি। এই সিমাইর জন্য হলো 91টা। 100টার মধ্যে থেকে 91টাই হলো সিমাইর জন্য। কার জন্য? সিমাই। কথা বলেন। সিমাইর জন্য। কার সিমাই। জন্য? সিমাইর জন্য। আর 60টি হলো কিয়াসি এর জন্য। 60টি হলো কার জন্য? কিয়াসি এর জন্য। ইয়াসি। মোট কয়টা গেল? মোট কয়টা গেল? 98টা। 98টা। 98টা গেল। এই আমেলের লফজি দুই প্রকার ছিল, এই দুই প্রকারের মধ্যে এক কথা বলতে পারি তাহলে আমেলের লফজির জন্য কয়টা গেল? 98টা। 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 আর 2 নম্বর প্রকার মানবী বাকি ছিল, ওই মানবীর জন্য হলো 2টা। মানবীর জন্য কয়টা? 2টা। দুইটি। মোট 100টা। এই মোট 100টা। এলো একটা ভাগ করে উনি দিয়েছেন। এরপরে এই ভাগ অনুযায়ী এখন আমাদের পড়তে হবে। তো সর্বপ্রথম যার জন্য 91টা ছিল, সে ছিল সিমাই। সেই সিমাইর জন্য ছিল 91টি। এই 91টাকে আবার 13 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 13 ভাগে। 13 ভাগে। হ্যাঁ, এই 91টাকে আবার 13 ভাগে ভাগ করা হয়েছে। সে 13 ভাগের মধ্যে থেকে প্রথম ভাগ, মানে প্রথম প্রকার, 13 ভাগের মধ্যে থেকে প্রথম প্রকার, প্রথম প্রকার। প্রথম প্রকার। হ্যাঁ, সেই প্রথম প্রকারটার নাম হলো আল হুরুফুল জাররু। আল হুরুফুল জাররু মানে জারু। হরফে jar। হ্যাঁ, সেটাকে আমরা এক কথা বলি কি? হরফে jar। হারফে jar। হরফে jar যেগুলো আছে, হরফে জারের কাজ কি দেখেন? যেগুলো এসএম এর শুরুতে এসে এসএম এর শেষে জের প্রদান করে, সেগুলোর নাম হলো হরফে jar। মানে যে শব্দের শুরুতে এই হরফগুলো আসবে, সেই শব্দের শেষে জের দিবে। এইগুলো সংখ্যা মোট কয়টি? 17টি। এগুলো সংখ্যা মোট কয়টি? 17টি। ঠিক আছে, এখন জি। যে কবিতা আকারে আছে, এই কবিতা আপনারা বুঝবেন না, ওটা পড়াবো না। এখান থেকে ধরেন আমার কার্সারটা যেখানে আছে, এখানে এখানে 3 নম্বর লাইন, আরবিতে 3 নম্বর লাইন যেটা, এটা ধরেন। আমি প্রথম ভেঙে ভেঙে বলতেছি, পরে এটাকে কবিতা আকারেও বলবো। বা, তা, মাঝে যে ওয়াওটা আছে, বা মাঝে আর তার মাঝে, এই ওয়াওটা শের মিলানোর জন্য, কবিতা মিলানোর জন্য ওয়াওটাকে ব্যবহার করেছে। ওয়াওটা ধর্তব্য না। বা আলিফ জবর বা যেটা আছে, এটা ধর্তব্য, মানে এটা নিতে হবে একটা। তালিফ জবর তা একটা, দুইটা। তারপরে ওয়াওটা বাদ, কাফ আলিফ জবর কা, ফ কাফ, মানে কাফ লিখলে এইভাবে লিখতে হয় আর কি, ভেঙে লিখলে, বানান করে লিখলে। কাফ এই একটা, তিনটা। লাম একটা, চারটা। এরপরে ওয়াও যেটা আছে, ওয়াটা অতিরিক্ত, এটা কবিতা মিলানোর জন্য। এরপরে লাস্টে যে ওয়া আলিফ জবর ওয়া, আর আবার ওয়াও ভেঙে ভেঙে লিখলে এরকম হয়। ওয়াওটা এটা হলো 4টা। মুজ 5টা, মানে মুনজু 5টা। এরপরে এটা মুনজু, মুনজু মুজ, এটা হলো 6টা। খলা এটা হলো 7টা। তাহলে এই লাইনের মধ্যে মোট 7টা। বা, তা, বা, কাফ, তা, কাফ, লাম, ওয়াও। ওয়াও, মুনজু, মুনজু, মুজ, মুজ, খলা। খলা। ঠিক আছে, এটাকে মিলাই পড়লে হয় বাও, তাও, কাফো, লামো, ওয়াও, মুনজু, মুজ, খলা। টান দিয়ে পড়লে হয় বাও, তাও, কাফো, লামো, ওয়াও, মুনজু, মুজ, খলা। বুঝছেন? বাও, তাও, কাফো, লামো, ওয়াও, বাও, তাও, মুনজু, কাফ, মুজ, লাম, খলা। ওয়াও, মুনজু, মুজ, খলা। হ্যাঁ, এরপরটা দ্বিতীয় লাইনে আছে, রুব্বা এই একটা, হাসা এই একটা, মিন এটাও একটা, আদা, আদা
আদা, ঠিক আছে। রুব্বা কিন্তু বলছি, রুব্বা, রূপ, রর উপরে পেশ, বার উপরে তাজদিদ জবর, রুব্বা। হাসা, মিন, মান্না, মিন, আদা, আদা, এবারটা ফি, আন, আন, আলা, হাত্তা, ইলা। তাহলে দ্বিতীয় শেরটা কিভাবে মিলাবেন? রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসফলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। বুঝছেন? কবিতা আকারে। মোট এখানে 17টা। মোট কয়টা? 17টা। এই 17টার কাজ কি? এই 17টার কাজ হলো শব্দের শুরুতে কোনো শব্দ বা কোনো ইসেমের শুরুতে এসে ওই ইসেমের শেষে জের দিবে। যেমন বলতে পারি বাইতুন, এর শুরুতে যদি আসে মিনাল বাইতি, জের দিয়েছে। দার মানে ঘর, ফিদ্দারি, এই যে ফি আইছে ফিদ্দারি, জের দিয়েছে। বুঝছেন? তারপরে কাপ দিয়ে বলি, যেমন কাসসামাই, আকাশের মতো। আসসামাউন মানে আকাশ, কাসসামাই কাজ যোগ করলাম, তাহলে জের হলো। বুঝছেন? এইভাবে জি। প্রত্যেকটা শব্দ যেগুলো আসবে, শব্দের যে শব্দ শুরুতে আসবে ওই শব্দ শেষে এই হরফের কাজগুলো হলো জের দেওয়া। এগুলোকে ঠুটস্থ পানির মতো ফু দেওয়ার আগে যেন ঠোঁটের মাথা থেকে বের হয়ে যায়, এরকম ভাবে মুখস্থ করতে হবে। পারলে কবিতা মুখস্থ করবেন। বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসকলা বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এইগুলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার দিব না, আব্দুল্লাহ বেশি ভাইয়ের হয়ে বোধহয় যাবে। মনে আছে। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই মনে আছে। যত এই যে যে আমেলগুলো যেগুলো আসবে এগুলো যত বেশি মুখস্থ থাকবে, যে যত ধরে রাখতে পারবেন, তার দেখবেন আরবি পড়ার সময় যে না থাকলে যে এখানে আপনি জবর দিবেন না, যে হবে না পেশ হবে, এগুলো নিয়ে ভাবতে হবে না, কারণ আপনার নিয়ম জানা আছে। হরফে জ্বর আসলে কি দেয়, আন আসলে কি হয়, আন্না আসলে কি হয়, কান লাইতা আসলে কি হয়, লাকিন আসলে কি হয়, যে শব্দ শুরুতে আছে তার পরবর্তী অক্ষরে কি জবর দেবো না জের দিয়ে পড়বো, এইটা নিয়ে